প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিনিয়র মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটি বৈঠকের পরেই রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। প্রস্তাবক এবং সমর্থকও নির্ধারিত হবে এই বৈঠকে। সকালে সচিবালয়ে জরুরি বৈঠকে যোগ দেওয়ার আগে কথা জানান চিফ হুইপ নূর ইসলাম মনি। বলেছেন, বৈঠক শেষে দুপুরের পর মনোনয়ন জমা দেওয়া হবে নির্বাচন কমিশনে। রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে দুপুরে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গেল রোববার প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ইসলাম মনি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। মোহাম্মদ হুসাইন, এর আগে সচিবালয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী প্রতিনিধি দল একটি বৈঠকের কথা আপনি জানাচ্ছিলেন, সেটার আপডেট তো জানবো বটে, কিন্তু শিরোনামে আমরা যেহেতু বলছিলাম স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই বৈঠকের আপডেটটাও জানাবেন। কটা নাগাদ আসলে জানা যেতে পারে যে বিএনপি পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের প্রার্থী কে হচ্ছেন? রাকিব, রাষ্ট্রপতি নির্বাচনের ইস্যুতে 12:30টার দিকে কিন্তু স্থায়ী কমিটির সদস্যরা এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বৈঠকে বসবেন। এই বৈঠক শেষে মূলত জানা যাবে বিএনপি সরকারি দল কাকে রাষ্ট্রপতি পদে চূড়ান্তভাবে মনোনীত করেছে। কিন্তু আমাদের হাতে যে তথ্য রয়েছে, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চূড়ান্ত হতে যাচ্ছেন। এর মধ্যে কিন্তু স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন সচিবালয়ে। এর আগে সকালে যে বৈঠকটি হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের, সেই বৈঠকটি শেষ হয়েছে একটু আগেই। প্রতিনিধি দলের সদস্যরা বেরিয়ে গেছেন এবং এই বৈঠক শেষে কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন তিনি সাংবাদিকদের সামনে ব্রিফ করবার কথা রয়েছে, আমরা অপেক্ষা করছি। তবে এর আগে কিন্তু চিফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে আমাদের কথা হয়েছে। তিনি আজ বলেছেন যে আজকে যে বিএনপির পক্ষ থেকে যে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী চূড়ান্ত করবার কথা রয়েছে, সেই প্রার্থীর প্রস্তাবক এবং সমর্থক আজকের এই বৈঠক থেকে নির্ধারিত হবে। 12:30টায় তাদের এই বৈঠকটি শুরু হবে এবং 1:30টার দিকে কাকে চূড়ান্ত করা হয়েছে প্রার্থী হিসেবে সেটি তারা স্পষ্ট করে জানাবেন এবং এরপর এখান থেকে কিন্তু নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তো রাকিব, আমরা অপেক্ষা করছি, এখনো পর্যন্ত সেই বৈঠকটি শুরু হয়নি। তবে এর আগে যে বৈঠকটি ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যে বৈঠকটি, সেই বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন ব্রিফ করবার কথা রয়েছে, তার ব্রিফিংয়ের অপেক্ষা আছে। মূলত এই বৈঠকটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নানা বিষয় আসে এবং বাংলাদেশে বিনিয়োগ কিভাবে সহজতর করা যায় কিংবা বিনিয়োগের যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো কিভাবে দূর করা যায়, জ্বালানি খাতকে কিভাবে সমৃদ্ধ করা যায়, সেসব বিষয়ে কিন্তু এই বৈঠক থেকে সিদ্ধান্ত আসবে একদম, এবং আমরা আসলে সেই বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই তথ্যগুলো আমরা জানতে পারবো। সহকর্মী মোহাম্মদ হুসাইন আমাদের সঙ্গে সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন এবং যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকটি করছেন, সেই বৈঠক শেষ হওয়ার পরে নিশ্চয়ই জানা যেতে পারে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী আসলে কে হচ্ছেন। এবং এই 23 নম্বর রাষ্ট্রপতি নির্বাচনে আগ্রহী প্রার্থীরা যে মনোনয়নপত্র জমা দেবেন, এটা আজকেই তার শেষ দিন, যেমনটা বলছিলাম। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সুযোগ রয়েছে এবং আমরা জানি সকালের দিকে জামাতে ইসলামের নেতৃত্বাধীন যে 11 দলীয় ঐক্য, সেই ঐক্য জমা দিয়েছে এবং তাদের দিক থেকে একটা ব্রিফ করা হয়েছে সম্ভবত। এবং আমরা একটু আপডেট জানতে চাই, সহকর্মী ফারজানা আক্তার নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফারজানা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে এবং বার্তা কক্ষে আপনি তথ্য জানাচ্ছিলেন। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে তারা হাজির হয়েছিলেন, ব্রিফ হয়েছে কিনা, হলে তারা কি বলেছেন একটু জানাবেন এবং সাথে বিএনপির পক্ষ থেকে তাদের প্রতিনিধি দলরা কখন আসতে পারে কোনো ধারণা পাওয়া গেল কিনা? রাকিব, কিছুক্ষণ আগেই কিন্তু বিরোধী দলীয় যে জোট জামাতের, তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচনী কর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে। এবং আমরা যেমনটি জানাচ্ছিলাম, তারা আগেই প্রার্থী ঠিক করে রেখেছিলেন অলি আহমেদ এবং তাদের সেই প্রার্থীর প্রস্তাবক হিসেবে নাম জমা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে এনসিপির নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নাম রয়েছে। তারা ইতোমধ্যেই মনোনয়ন ফর্মটি জমা দিয়েছে, কিন্তু বিএনপির প্রতিনিধি দল এখনো আমরা দেখিনি।
আমরা যতটুকু জানি নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে বিএনপি প্রতিনিধি দলটি দুপুর 2টায় আসবে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো স্বতন্ত্র প্রার্থীর কোনো মনোনয়নপত্র জমা দিতেও দেখিনি এবং আমি যেমনটি জানাচ্ছিলাম যে আজকেই কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং গত 24 জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশের যে 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেন এবং সংবিধানের নিয়ম অনুযায়ী একজন রাষ্ট্রপতি পদত্যাগের পর যখন তার আসন ফারজান একটা অনেকগুলো তথ্য জানাচ্ছিলেন, নিশ্চয়ই আরো তথ্য পরবর্তীতে জানবো। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই সচিবালয় এখানে, যেখানে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকের আপডেট নিয়ে। Representing the front line of American companies, 25 of the top American companies. American companies are very privileged to be the top investors from a foreign country in Bangladesh. We bring the top level of managerial and ethical and technological capability. It pleases us no end to have had a wonderful set of meetings with the government of Bangladesh. We have heard the Prime Minister very clearly about his vision for the future of this great country, leveraging the amazing human capital and potential of your great people. We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034. We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue. And we will continue to do that. Speaking as a member of the U.S. Chamber of Commerce, I would tell you that we received a very, very positive message from the government about social upliftment, about social welfare, about employment and jobs, taking care of the macroeconomic indicators. It was extremely inspiring, and we will take this message back in our companies and in the U.S. Chamber of Commerce back to the United States and tell people back home about the inspiring visit that we had here. So thank you very much to the Honorable Prime Minister, to the members of the government, to the secretaries, to the honorable advisors, and so many others who have been so kind to us today. And we look forward to our continuing partnership with the government and people of Bangladesh for decades to come. Thank you all very much. Good day. আমরা ছিলাম সচিবালয়ের সামনে এবং সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিলের যে 45 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেছেন সেই বৈঠকের পক্ষ থেকেই মূলত প্রতিনিধি দলের একজন কথা বলছিলেন। নিশ্চয়ই আরো বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংযোগগুলোতে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, মামলা নিষ্পত্তির হার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আজ আরও 12 জেলায় ই বেল্ট বন্ড সিস্টেম চালু করা হয়েছে। এর আগে 16 জেলায় ই বেল্ট বন্ড সিস্টেম চালু হয়েছিল। যেসব জেলা মামলা নিষ্পত্তির হার কমাতে পারবে সেসব জেলা এবং সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন আইনমন্ত্রী। আগে 16টির সাথে এই ই বেল্ট বন্ড কর্মসূচিতে আমাদের আরও 12টি জেলা সংযুক্ত হলো। এই সংযুক্তিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। মানুষের আস্থা, বিশ্বাস, ভরসার জায়গা যে জুডিশিয়ারি, সেই জুডিশিয়ারি আরও বেশি উন্নত জায়গায় পৌঁছতে পারলে মানুষ ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, আইনের শাসন পাবে। সেরকম একটি জুডিশিয়ারিকে এগিয়ে নিতে আমরা বেল্ট বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখবো বলে আমরা বিশ্বাস রাখি। দর্শক, বলছিলাম আগামী 20 আগস্ট 23তম রাষ্ট্রপতি নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সকালে জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য তারা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে এবং এই মুহূর্তে তারা প্রস্তুতি নিয়েছে ব্রিফিং করার জন্য। তারা প্রস্তুতি নিচ্ছে, সেই ব্রিফিংটা নিশ্চয়ই আমরা দেখব। এবং বলে রাখা প্রয়োজন যে একটু পরে অর্থাৎ দুপুরের দিকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি মনোনীত যিনি প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং সেই জায়গা থেকে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এখন স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে আছেন এবং আমাদের সহকর্মী সেই আপডেটও জানাচ্ছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি 20 আগস্ট সকাল দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটু চলে যেতে চাই নির্বাচন কমিশনে। সেখানে মনোনয়নপত্র জমা দিয়ে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ব্রিফ চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছর পরে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন এসেছে। এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য 11 দলীয় জোট এবং বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে। এবং আজকে আমরা এখানে এসেছি যে আমাদের 11 দলীয় জোটের যিনি প্রার্থী ডক্টর অলি আহমদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র আমরা আজকে জমা দিয়েছি। এবং এই মনোনয়নপত্রে যিনি প্রস্তাবকারী ছিলেন উনি বিরোধী দলীয় প্রধান এবং বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এবং যিনি প্রস্তাবকারী ছিলেন সমর্থনকারী ছিলেন আবদুল্লাহ আল আমিন এনসিপির যুগ্ম সদস্য সচিব। এবং আমরা একটা প্রাপ্তি চিঠিও পেয়েছি যে আমরা আজকে জমা দিয়েছিলাম এই চিঠিটা। এই বিষয়ে আজকে সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা এবং বিস্তারিত কথা বলবেন 11 দলীয় জোটের সম্মানিত সমন্বয়ক, যিনি রাজপথে সর্বোচ্চ জায়গায় পরিশ্রম করে যাচ্ছেন এবং যাকে কক্সবাজারে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে জনতার এমপি জনাব হামিদুর রহমান আজাদ। জি ধন্যবাদ পাটোয়ারি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সদস্য এবং নারীর সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ সহ 7 জন সংসদ সদস্য কেন উপস্থিত আছেন। আজকে আমরা কেন এসেছিলাম, আমার এনসিবির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছেন বিষয়বস্তু। তো উপস্থিত যারা আছেন, আমি তো ইতিমধ্যে বলেছি, নেতৃবৃন্দের মধ্যে সবাইকে আপনারা চিনেন। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির প্রতিনিধিত্ব করছে এবং মাওলানা জালালউদ্দিন সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, উনি আছেন। লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান আছেন। এরপরে আমাদের সাথে জামায়াত ইসলামের ঢাকা মহানগরী আমির, উনি চাঁপাইনবাবগঞ্জ থেকেই সদর আসন থেকে নির্বাচিত নুরুল ইসলাম বুলবুল। এলডিপির কর্নেল অলি সাহেব, যিনি আমাদের প্রার্থী, ওনার সুযোগ্য সন্তান নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছে আমাকে কক্সবাজার হারানো হয়েছে, ওনাকেও চন্দনায় চট্টগ্রামের 14 নম্বর আসন থেকে হারানো হয়েছে। ডক্টর ওমর ফারুক, উনি প্রেসিডিয়াম মেম্বার এলডিপির, উনি উপস্থিত আছেন। এবি পার্টির অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন রানা, জাকবার রাশেদ প্রধান মুখপাত্র সহসভাপতি, এরপরে খেলাফত আন্দোলন মাওলানা মুফতি ফখরুদ্দিন ফখরুল ইসলাম এখানে উপস্থিত আছেন, উনি মহাসচিব। এরপরে আমাদের মাঝে নিজাম ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজিদ আতাহারি, এরপরে সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি থেকে 11 দলের মনোনীত প্রার্থী হিসাবে যিনি নারায়ণগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত এবং এই প্রার্থীর সমর্থক যিনি প্রার্থীকে সমর্থন করেছেন আল আমিন এমপি, ডাক্তার মাহমুদা মিতু নারী আসনের, নীলুপা আমাদের নাজমুন নাহার নীলুপা, উনি নারী আসন সংসদ সদস্য, মানজিয়া মমতাজ নারী আসন সংসদ সদস্য, কামাল হোসেন ঢাকা 5 থেকে নির্বাচিত, কর্নেল আব্দুল বাতেন ঢাকা 16 থেকে নির্বাচিত, এরপরে জয়নুল আবেদিন ঢাকা 4 উনিও সংসদ সদস্য, হাফেজ রাশেদুল ইসলাম উনি শেরপুর থেকে নির্বাচিত। এভাবে সংসদ সদস্য এবং নারী আসন সংসদ সদস্য, তার সাথে আছে 11 দলের নেতৃবৃন্দ। তো সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে তফসিল অনুযায়ী নমনীয় পেপার দাখিল করেছি। মাননীয় চিফ ইলেকশন কমিশনার আমাদের এই নমিনেশন পেপার গ্রহণ করেছেন। আমরা প্রতিনিধি দল সবাই একসাথেই ওনার কনফারেন্স রুমে গিয়েই আমরা দাখিল করেছি।
নির্বাচন কমিশনে আমরা এতক্ষণ ছিলাম এবং আপনারা দেখছিলেন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জামাত ইসলামী তারা এসেছে রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী কর্নেল অলি আহমেদ অবসরপ্রাপ্ত তার মনোনয়নপত্র সাবমিট করেছেন এবং তারপর আসলে ব্রিফ করছিলেন। নিশ্চয়ই আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।